যুবসাথী প্রকল্পে যাদের টাকা এখনো পর্যন্ত ঢোকেনি তাদের জন্য দারুণ খুশির খবর দিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। হ্যাঁ বন্ধুরা, আজ থেকেই প্রত্যেকের ব্যাংক অ্যাকাউন্টে আবারও টাকা ঢোকানো শুরু হলো, এমনটাই জানিয়ে দিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তো বন্ধুরা, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে যা জানানো হয়েছে তার মুখ থেকে সরাসরি আমরা লাইভ আজকের এই ভিডিওতে জেনে নেব। তো অবশ্যই ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের দেওয়া বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশনটিকে বাজিয়ে দেবেন। তো আসুন বন্ধুরা, সরাসরি আমরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের লাইভটি দেখে নিই। তৃণমূল কংগ্রেস মানে লক্ষ্মীর ভান্ডার চলছে, চলবে, সারা জীবন চলবে। আর এখানে কোনো ভেদাভেদ নেই। যাদের এখনো দরখাস্ত পড়ে আছে ওটা প্রসেসে আছে, যুব সাথীরও কিছু বাকি আছে কারণ ওটা মিসম্যাচ আছে, ওটা প্রসেস চলছে। আপনারা বলুন, আমাদের এখানে সবাই লক্ষ্মীর ভান্ডার পায়। তো বন্ধুরা, আপনারা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি লাইভ আপডেট দেখতে পারলেন, যেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলল যেহেতু যুবসাথী প্রকল্পে এখনো পর্যন্ত বহু মিসম্যাচ রয়েছে, কিছু সমস্যা রয়েছে, যার কারণেই কিন্তু প্রত্যেকের ব্যাংক অ্যাকাউন্টে এই টাকা পাঠানো সম্ভব হচ্ছিল না, যেটা কাজ কিন্তু দ্রুত নিষ্পত্তি করা হচ্ছে এবং নিষ্পত্তি করে প্রত্যেকের অ্যাকাউন্টে কিন্তু এই প্রকল্পের টাকা পাঠানোর কাজ সেটা কিন্তু শুরু করে দেওয়া হয়েছে। তো এবার আপনাদের প্রশ্ন হতেই পারে যে অনেকেই টাকা পেয়েছে নির্দিষ্ট সময়ে, বা আমার ব্যাংক অ্যাকাউন্ট ঠিক ছিল বা সব কিছুই ঠিক রয়েছে, আমার এসএমএসও এসেছে, তারপরেও কেন আমার ব্যাংক অ্যাকাউন্টে এই প্রকল্পের টাকা ঢুকলো না, তাই তো? এটাই তো আপনার মনের মধ্যে করছেন। দেখুন বন্ধুরা, আপাতত আপনাদেরকে যে আপডেটটি জানিয়ে দিচ্ছি, দেখুন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে তো আপনারা লাইভটি শুনলেন যে বেশ কিছু মিসম্যাচ ছিল, সমস্যার কারণে তাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠানো সম্ভব হচ্ছিল না, যেগুলো দ্রুত নিষ্পত্তি করে প্রত্যেকের অ্যাকাউন্টে টাকা পাঠানো হবে, এমনটাই তো মুখ্যমন্ত্রী ঘোষণা করেছে। তবে দেখুন, যদি আপনার মোবাইল ফোনে এসএমএসও এসে থাকে, আপনারা ধরুন অনলাইনে আবেদন করেছেন কিন্তু এসএমএস এসেছে, কিন্তু এখনো পর্যন্ত যদি টাকা না পেয়ে থাকেন, তাহলে আপনারা নিশ্চিন্ত থাকুন, কেননা প্রত্যেকের অ্যাকাউন্টে একসঙ্গে টাকা পাঠানো হয়তো সম্ভব নয়। কেননা সবার অ্যাকাউন্টে যদি একসঙ্গে টাকা পাঠায় তার জন্য বিপুল পরিমাণে অর্থের প্রয়োজন হয়। ট্রেজারিকে নির্দেশ দেওয়া হয়েছে, ট্রেজারির হয়তো অর্থ ভাণ্ডারে কিছুটা সমস্যা রয়েছে, যার জন্য একবারে যে টাকা পাঠানোর যে প্রসেস সেটা কিন্তু সম্ভব নয়। আস্তে আস্তে ধাপে ধাপে প্রত্যেকের অ্যাকাউন্টেই এই প্রকল্পের টাকা পাঠানো হবে। এবং আরও প্রশ্ন রয়েছে যে অনেকের ব্যাংক অ্যাকাউন্ট ভুল রয়েছে, যদি আপনারা ফর্ম ফিল আপও ঠিক করে থাকেন, কিন্তু আপনারা যখন অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল ফাইন্যান্স ডিপার্টমেন্টের ওয়েবসাইট থেকে যখন আপনারা ট্র্যাকিং করছেন, সেক্ষেত্রে দেখছেন যে ব্যাংক অ্যাকাউন্টে অন্য নাম্বার রয়েছে, সেক্ষেত্রেও আপনাদের চিন্তার কোনো কারণ নেই। দেখুন, 1 এপ্রিলের পর থেকেই কিন্তু হয়তো ওই যুবসাথী প্রকল্পের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে কিন্তু এডিট অপশন দেওয়া হতে পারে এবং স্ট্যাটাস অপশনটিও হয়তো খোলা হতে পারে। যদি স্ট্যাটাস অপশনটি খোলা হয় তাহলে আপনারা স্ট্যাটাস নিজেরাই চেক করে দেখতে পারবেন যে আপনার অ্যাপ্লিকেশনটি অ্যাপ্রুভ হয়েছে কিনা বা রিজেক্ট করে দিয়েছে না কিনা। যদি রিজেক্ট হয়ে থাকে, কী কারণে রিজেক্ট হয়েছে সেটা কিন্তু আপনারা এডিট করতে পারবেন। যদি নিজেরাও এডিট করতে না পারেন তাহলে হয়তো ব্লক অফিসে গিয়ে আপনাদের এডিট করাতে হতে পারে। তবে আপাতত ব্লক অফিসে যদি আপনারা যান, সেখান থেকে কিন্তু কোনো রেসপন্স দিচ্ছে না, শুধু একটা কথাই বলছে আপনাদের অপেক্ষা করতে হবে, কেননা প্রত্যেকের ব্যাংক অ্যাকাউন্টে একবারে এই প্রকল্পের টাকা দেওয়া সম্ভব নয়। এখনও পর্যন্ত লক্ষ লক্ষ উপভোক্তা রয়েছে যাদের ব্যাংক অ্যাকাউন্টে অর্থাৎ যুবসাথী প্রকল্পের টাকা এখনও পাঠানো হয়নি। তবে গতকালকেও কিন্তু কয়েকজনের ব্যাংক অ্যাকাউন্টে এই প্রকল্পের টাকা কিন্তু ঢুকেছে, আজকেও ঢুকবে। তো ধাপে ধাপে মার্চ মাসের মধ্যেই কিন্তু হয়তো সম্পূর্ণ কাজ শেষ করে দেবে, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। তো বন্ধুরা, আশা রাখবো ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, সাথে শেয়ার করবেন, নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন। ধন্যবাদ।